শহরে বসবাস করার চাইতে গ্রামে বসবাস করা অনেক ভালো। কারণ গ্রামের প্রকৃতি, গ্রামের আবহাওয়া, গ্রামের শাক-সবজি, মাছ, মাংস সবকিছুই কিন্তু ভেজাল মুক্ত থাকে। আর শহরে ভেজাল যুক্ত থাকে। এইজন্য শহরে বসবাস করার চাইতে গ্রামে বসবাস করা অনেক ভালো। তো আমরা গ্রামীণ মানুষ যেভাবে জীবনযাপন করি, এটাই আমাদের কাছে সহজ মনে হয়। আর এর থেকে শহরের পরিবেশটা আমাদের কাছে কেমন যেন কঠিন মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। একটু একটু করে আমাদের গ্রামে ভালোই শীত পড়েছে। শহর অঞ্চলে কীরকম হয়েছে জানি না, তবে গ্রামে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে। রাতের বেলা একটা কাঁথায় কিন্তু শীত যায় না। এই কয়েকদিন কিন্তু একটা কাঁথা দিয়েই সারা রাত অবধি খুব আরামে ঘুমিয়েছি। তবে এখন আর কি একটা কাঁথায় শীত যায় না। মোটা কম্বল বের করতে হবে অথবা লেপ বের করতে হবে, তা না হলে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া বলল যে আজকে লেপ বের করব। আজকে আর কাঁথা দিয়ে ঘুমাবো না, কাঁথা দিয়ে ঘুমাতে গেলে শীত লাগে একটু বেশি, আর এই জন্য লেপ বের করব। সকালবেলা রুটি বানাইছিলাম, ওইটাই খাইছি সবাই মিলে এবং আমি মেশিনে বসেছিলাম। তো সেলাই মেশিনে 3টা সেট বানিয়ে তারপরে এখন রান্না করতে এসেছি। তো যখন রান্না করতে আসছি তখন নামাজের সময় হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়া নামাজ পড়ে তারপরে বাড়িতে আসবে। তো যেহেতু আপনাদের ভাইয়ার বাড়িতে আসতে 2টা বেজে যাবে, আর এই জন্য আমি কিন্তু 1টার দিকে আজকে রান্না করতে আসছি। আজকে দুপুরে রান্না করব ফুলকপি দিয়ে পুঁটি কাপ মাছ এবং সাথে আছে কুমড়া বড়া। কুমড়া বড়াগুলো কিন্তু কিনে এনেছে, অনেকেই বানায়, তবে আমি বানাতে পারি না, অতটা অভিজ্ঞতা আমার হয়নি। আর এই জন্য কিনা কুমড়া বড়াগুলোই খাই। তো আজকে কুমড়া বড়া এবং সাথে পুঁটি মাছ ফুলকপি দিয়ে রান্না করব। ঘরে রাইস কুকারে ভাত রান্না বসিয়ে দিয়েছি আর আমি রান্নাঘরে তরকারি রান্না করতে আসছি। সচরাচর আমার কিন্তু চুলায় ভাত রান্না করা হয় না, আমি রাইস কুকারেই সকাল বিকাল 2 বেলাই কিন্তু রান্না করি। তবে শুধু তরকারিটা রান্না করার জন্য আমাকে চুলায় আসতে হয়। তবে ভাবছি এখন থেকে আর রাইস কুকারে রান্না করব না, একটা পাতিল কিনতে হবে। আমার পাতিল আছে, তো তারপরও মাটির পাতিল একটা কিনতে হবে। মাটির পাতিলে আমি চুলায় রান্না করব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যতগুলো গ্রামের ভিডিও আপলোড করে থাকি সবগুলো ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনারা দেখতে পারবেন। অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো একটু লবণ কম হয়েছিল, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো আগে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কুমড়া বড়াগুলো দিচ্ছি। তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি, আসলে পুরো রান্না বান্না যদি দেখাতে যাই তাহলে আধ ঘন্টা 1 ঘন্টার একটা ভিডিও হয়। আর এই জন্য কিছু কিছু করে কাট করে তারপরে আপনাদেরকে ছোট্ট করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তরকারি রান্না শেষ হয়ে গেলে নামানোর একটু আগে কুমড়া বড়াগুলো দিয়েছি আর কুমড়া বড়াগুলো ভিজে কি সুন্দর টুসটুসে হয়ে গেছে। আর এই জন্য বেশি নাড়াচাড়া দিব না, এখন যেহেতু ধরা যাচ্ছে আর একটু পরে কিন্তু এগুলো ধরতে গেলেও মানে গলে যাবে, এরকম একটা অবস্থা হবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।